প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় আমি পড়ব 4 এবং 5 পদ। সেখানে লেখা আছে, যোহন এশিয়া স্থিত সপ্তমণ্ডলীর সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি বিশ্বস্ত সাক্ষী মৃতগণের মধ্যে প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। আর তারপরে লেখা আছে, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। আর এই যে 4 এবং 5 পদে আজকে আমরা যে অংশটা দেখি, এখান থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, ইংরেজিতে আমরা বলি অ্যাট্রিবিউট অফ গড, অর্থাৎ ঈশ্বরের যে গুণাবলী। আমরা গতবারে আলোচনা করেছিলাম যে অনেক সময় আমরা প্রশ্ন করি যে ঈশ্বর কেন পুরুষ হবে, ঈশ্বর কেন নারী হবে না, আমরা ঈশ্বরকে কেন বাবা বলে ডাকবো, ঈশ্বরকে কেন মা বলে ডাকবো না, বা ঈশ্বরকে কে সৃষ্টি করেছে, এরকম যে আমরা অনেক আজগুবি যে প্রশ্ন করি যার কোনো মাথা মুন্ডু নেই। এই প্রশ্নগুলো কেন করি? আর সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা এই প্রশ্নগুলো তখন করি যখন আমরা যে ঈশ্বরের কথা বলি, সেই ঈশ্বরের যে সংজ্ঞা, সে ঈশ্বর কে এবং তিনি কি, সেটা যখন আমরা জানি না, তখন আমরা এই ধরনের আমরা প্রশ্ন করি ঈশ্বর সম্বন্ধে। তো আজকে আমরা এখান থেকে সেটাই দেখবো যে সেই ঈশ্বর কে, তার একটা গুণাবলী এখানে আমরা প্রকাশ পাই বা বুঝতে পারি, আর সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো এখানে যে জিনিসটা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের বাইবেলটা খোলা রাখবেন। এখানে লেখা আছে এরকমভাবে, বলা হচ্ছে যোহন এশিয়া স্থিত সপ্তমণ্ডলীর সমীপে, আর তারপরে যে কথা লেখা আছে, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে। আর এখানে যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসিতেছেন, এটা আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে এটা মনে হতে পারে এটা প্রভু যিশুকে বলা হচ্ছে, কিন্তু যদি আমরা পুরো বিষয়টা দেখি তাহলে বুঝতে পারবো এই বিষয়টা কাকে উল্লেখ করা হচ্ছে। তো লেখা আছে, যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসিতেছেন তাহা হইতে। তারপরে একটা দেখুন লেখা আছে এবং, এবং মানে আরেকজনের কথা বলা হচ্ছে, এবং তাঁর সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে। আর এই সপ্ত আত্মা 7টা আলাদা আলাদা আত্মা নয়, কিন্তু একটাই আত্মা, সেটা হচ্ছে পবিত্র আত্মা। সপ্ত কথাটা বাইবেলে সম্পূর্ণ বা পরিপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা নিয়ে আমরা আগামী দিনে দেখবো, যেটা যিশায় 11 অধ্যায় 2 পদে এর উপরে কিছু একটা লেখা আছে, যেটা আমরা পরবর্তীকালে দেখবো। তো এখানে যেটা দ্বিতীয় লেখা আছে, এবং তাহার সিংহাসন সম্মুখবর্তী সপ্ত আত্মা, অর্থাৎ পবিত্র আত্মার কথা বলা হচ্ছে। আর তারপরে আবার 5 পদে লেখা আছে এবং, তার মানে 3 নম্বর ব্যক্তির কথা বলা হচ্ছে। 3 নম্বর ব্যক্তি কি? যিনি বিশ্বস্ত সাক্ষী মৃতগণের মধ্যে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের কর্তা সেই যীশুখ্রিস্ট হইতে। তার মানে এখানে যে জিনিসটা দেখবেন, 3 নম্বরে যেখানে লেখা আছে সেটা সম্পূর্ণভাবে বলা হয়েছে, পরিষ্কার লেখা আছে যীশুখ্রিস্ট হইতে। তার মানে 3 নম্বর ব্যক্তির নাম সেটা হচ্ছে যীশুখ্রিস্ট, 2 নম্বর ব্যক্তির নাম এখানে লেখা আছে পবিত্র আত্মা। তাহলে 1 নম্বর ব্যক্তি যিনি আছেন এবং যিনি ছিলেন এবং যিনি আসিতেছেন, তিনি তাও লেখে। তো এই তিনি কে, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে সহজ উত্তর আছে, তিনি হচ্ছেন পিতা ঈশ্বর। তার কারণ আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেটা হচ্ছে তৃতীয় ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তার মানে এখানে যখন আমরা পুত্রকে দেখতে পাচ্ছি, পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি, তার মানে প্রথম যার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পিতা ঈশ্বর। তার মানে এখানে আমরা তৃতীয় ঈশ্বরকে দেখতে পাই। আর সেই তৃতীয় ঈশ্বর থেকে অনুগ্রহ এবং শান্তি তোমাদের প্রতি বর্তুক। আর এটা যেহেতু যোহন লিখছে, সেই জন্য আমরা 100% নিশ্চিত যে এখানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার কথা লেখা আছে। এখানে বলা হয়েছে পিতা প্রথমে, তারপর পবিত্র আত্মা এবং পুত্র, সুতরাং 3 জন এখানে আছেন। আর এই যে বিষয়টা আছে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তার কারণ আমরা বলি যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, আবার এক ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে এখানে 3 জন কোথায়? পিতা, পুত্র, পবিত্র আত্মা, এখানে 3 জনের কথা বলা হচ্ছে। আর যখন এই বিষয়টা আসে, তখন এটা আমাদের কাছে অনেক সময় আমরা ঠিক মতো বুঝতে পারি না। এটাকে বোঝানোর জন্য আমরা অনেক রকম দৃষ্টান্ত ব্যবহার করি, কিন্তু তথাপি আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকেই যায়। সেটা হচ্ছে এই যে একই ঈশ্বর, অথচ তাহলে 3 জন পিতা, পুত্র, পবিত্র আত্মা, তাহলে কেন? তাহলে আমরা আজকে যখন এই মণ্ডলীতে আছি, সেখানে পুত্র ঈশ্বর আছে না পবিত্র আত্মা আছে? ওই মণ্ডলীতে যাচ্ছি, সেখানে পবিত্র আত্মা আছে। আরেকটা মণ্ডলীতে যাচ্ছি, সেখানে পিতা ঈশ্বর আছে। তো এটা আমাদের কাছে অনেক কনফিউজিং আছে। সেজন্য এই ব্যাপারটা আমাদের বোঝার দরকার আছে যে তৃতীয় ঈশ্বর বিষয়টা আসলে কি। আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু সেই এক ঈশ্বরের মধ্যে আমরা 3 জনকে দেখতে পাই, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আর এটা আমরা বোঝার জন্য অনেক রকম আমরা দৃষ্টান্ত ব্যবহার করি, আর সেই দৃষ্টান্তগুলো খুব সহজে আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে। প্রথম যে দৃষ্টান্তটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডিমের দৃষ্টান্ত। যে ডিম যখন আমরা সিদ্ধ করি, ডিমের মধ্যে খোসা থাকে, খোসাটা ছাড়ানো হলে সেখানে একটা সাদা অংশ থাকে আর ভেতরে একটা কুসুম থাকে। আর এই ডিমটা একটা খোসা আছে, সাদা অংশ আছে এবং কুসুম আছে, 3টে আলাদা আলাদা পার্ট আছে। কিন্তু 3টেকে আমরা যদি দোকানে, ধরুন আপনি গেলেন, না দোকানে গিয়ে বললেন, যেমন আমার ক্ষেত্রে আমার কুসুম খুব ভালো লাগে, তো আমি যদি দোকানে গিয়ে বলি যে দাদা আমাকে 10টা কুসুম দিন, তাহলে ব্যাপারটা কিরকম হবে? মানে আমার টাক ফাটিয়ে দেবে। তো আমি ওটা বলতে পারবো না যে 10টা কুসুম দিন। তার মানে আমাকে যদি বলতে হয়, তাহলে আমাকে কি বলতে, ডিম কিনতে হবে। তার কারণ ওটা হচ্ছে একটা ডিম, কিন্তু ডিমের মধ্যে আমরা 3টে অংশ দেখতে পাচ্ছি। সেটা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা খোসা দেখতে পাচ্ছি, সাদা অংশটা যে খোসাটা দেখতে পাচ্ছি, তারপরে ভেতরে যেটা প্রোটোপ্লাজম আছে ওটাকে আমরা দেখতে পাচ্ছি সাদা অংশটা, এবং ভেতরে একদম সেটা হলুদ রঙের কুসুম দেখতে পাচ্ছি। তার মানে 3টে পার্ট, আমরা 3টে অংশ দেখতে পাচ্ছি, কিন্তু ডিমটা হচ্ছে একটাই ডিম। এটা একটা উদাহরণ হতে পারে তৃতীয় ঈশ্বরের ক্ষেত্রে। আরেকটা আমরা যেটা উদাহরণ দিই সেটা হচ্ছে জলের
যেমন জল যখন বোতলের মধ্যে থাকে সেটা জল থাকে, যদি ওটা ফ্রিজের মধ্যে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে ওটা বরফ হয়ে যাবে। আবার ওটাকে যদি আমরা স্টোভের মধ্যে রাখি তাহলে ওটা বাষ্প হয়ে যাবে। তার মানে একই জল যদি স্টোভের মধ্যে থাকে, আগুনের মধ্যে থাকে ওটা বাষ্প, যদি বোতলের মধ্যে থাকে ওটা জল থাকছে, তরল থাকছে। আবার ওটাকে যদি ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে ওটা বরফ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা একই জল আছে, আর তার রূপটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আরেকটা আমরা উদাহরণ দিই, সেটা হচ্ছে সূর্যের উদাহরণ দিই, যে সূর্যের থেকে তাপ আছে আর সূর্যের থেকে আলো আছে, সুতরাং সূর্য, তাপ এবং আলো। আর এই যে দৃষ্টান্ত, এরকম অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যা কিছু আমি দৃষ্টান্ত বললাম, কোনো দৃষ্টান্তই এই তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। কোনো দৃষ্টান্তই তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। তার কারণটা কি? তার এই যে আমি দৃষ্টান্তগুলো দিলাম, এখন এগুলো একটু অন্যভাবে ভাবি। সেটা হচ্ছে প্রথমে আমি ডিমের দৃষ্টান্ত দিই। ডিমের মধ্যে কি আছে? খোসা আছে, সেখানে সাদা অংশ আছে এবং সেখানে কুসুম আছে। এখন ধরুন আমি আপনার বাড়িতে গেলাম, আপনি নিমন্ত্রণ করলেন, আর আমি আপনার বাড়িতে গেলাম, আর আপনি জানেন যে আমি ডিম খেতে ভালোবাসি, তো আমার জন্য ডিম সিদ্ধ করলেন। আর ডিম সিদ্ধ করার পরে তারপর খোসাটা ছাড়ালেন, আর তারপরে সাদা অংশটা বের করলেন, আর তারপর কি করলেন? সাদা অংশটা এবং কুসুমটাকে সেটাকে ফেলে দিলেন, আর খোসাগুলোকে আমাকে প্লেটে করে দিলেন। ওটা হবে? ওটা হবে না তো। তার কারণটা কি? তার কারণ খোসাটা খাবার জন্য না। খাবার জন্য কোনটা? সেটা হচ্ছে ভেতরের সাদা অংশটা এবং কুসুমটা, ওটা খাবার জন্য, ওইটা আপনি আমাকে দেবেন। আমাকে কিন্তু খোসাটা দেবেন না। তার মানে যদিও একই ডিমেরই অংশ, কিন্তু খোসাটা খাওয়ার জন্য নয়, খোসাটা ফেলে দেওয়ার জন্য, আর কুসুমটা আর যে সাদা অংশটা ওটা খাওয়ার জন্য। তার মানে এই একই ডিমের যে তিনটে আলাদা আলাদা অংশ, কিন্তু তিনটে আলাদা আলাদা অংশের আলাদা আলাদা গুণাবলী, আলাদা আলাদা চারটে গুণাবলী। যেমন খোসাটা খাওয়ার জন্য নয়, সাদা অংশটা খাবার জন্য। আবার অনেকে বলে যে কুসুম খেলে নাকি প্রেশার বাড়ার জন্য, যাদের প্রেশার আছে তারা কুসুমটা খায় না, শুধু সাদা অংশটা খায়। এরকম আমাদের অনেক বিষয় আছে। তার মানে যেটা খোসা, সাদা অংশ এবং কুসুম, তিনটে যদিও একই ডিমের অংশ, কিন্তু তিনটেরই গুণাবলী আলাদা আছে। সুতরাং এইটা সম্পূর্ণরূপে আমরা তৃতীয় ঈশ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। তার কারণটা কি? তার কারণ তৃতীয় ঈশ্বর যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা আছে, এই তিনজনের গুণাবলী একই রকম আছে। গুণাবলী হচ্ছে তিনজনের সর্বশক্তিমান, তিনজন হচ্ছে সর্ববিরাজমান, তিনজন হচ্ছে সর্বজ্ঞ। আর এই গুণাবলী যা কিছু আছে, প্রত্যেকটা গুণাবলী তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য, পিতার ক্ষেত্রে, পুত্র ক্ষেত্রে এবং পবিত্র আত্মা। সুতরাং তিনজনের গুণাবলী এক আছে। সেই জন্য এই ডিমের দৃষ্টান্তটা সম্পূর্ণরূপে তৃতীয় ঈশ্বরকে ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয়টা আমি কি বলেছি? দ্বিতীয়টা আমি বলেছি সেটা হচ্ছে জল, বরফ এবং বাষ্প। এখন এই জল, বরফ, বাষ্প, যখন যে জলটা বোতলের মধ্যে আছে সেটা জল আছে, কিন্তু সেটাকে যদি আমি স্টোভের মধ্যে বসিয়ে দিই তাহলে সেটা বাষ্প হয়ে যাচ্ছে। আর ওই জলটাকে যদি আমি ফ্রিজের মধ্যে রাখি সেটা বরফ হয়ে যাচ্ছে। তো যখন ফ্রিজে রাখছি তখন বরফ হচ্ছে, তখন কিন্তু জল থাকছে না। আবার ওখান থেকে বের করলে তরল হয়ে যাচ্ছে, আবার ওখান থেকে স্টোভে দিলে বাষ্প হয়ে যাচ্ছে। তার মানে যখন স্থান পরিবর্তন হচ্ছে, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, যদি ফ্রিজের মধ্যে থাকছে তাহলে একরকম রূপ নিচ্ছে, যদি বাইরে থাকছে একরকম রূপ নিচ্ছে, আর যদি স্টোভের উপর থাকছে একরকম রূপ নিচ্ছে। তার মানে সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আকৃতি পরিবর্তন হচ্ছে। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে ওরকম না। এরকম না যে ঈশ্বর এখানে যখন আছেন সেটা পুত্র ঈশ্বর হয়ে আছেন, অন্য একটা মণ্ডলীতে থাকবেন সেখানে পবিত্র আত্মা হয়ে থাকবেন, এবং আরেকটা মণ্ডলীতে যখন থাকবেন তখন পিতা ঈশ্বর হয়ে থাকবেন। ওরকম না। যদি ওরকম হতো তাহলে আমরা এই রবিবার এই চার্চে যেতাম, পুত্র ঈশ্বরের সঙ্গে দেখা করতাম, পরের রোববার অন্য চার্চে যেতাম, পিতা ঈশ্বরের সঙ্গে দেখা করতাম, আরেকটা রোববার আরেকটা চার্চে যেতাম, পবিত্র আত্মার সঙ্গে দেখা করতাম। কিন্তু ওরকম ব্যাপার না। আর সেই জন্য প্রভু যিশু যখন বলেছেন যখন দুজন বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি থাকি। আমি থাকি মানে যখন যিশু বলছেন আমি থাকি, সেখানে তিনজনই থাকে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তিনজনকে আলাদা করা যায় না। সুতরাং এই তিনজনেরই গুণাবলী এক আছে এবং তিনজনে একই আছে। সেই জন্য এই দৃষ্টান্ত দিয়ে আমরা তাকে পৃথক করতে পারি না। আর সেই জন্য এই বরফ, জল এবং বাষ্প, এটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি না। সূর্য দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। তার কারণ যখন সূর্য আছে, আলো আছে এবং বাষ্প আছে, সূর্য আছে, আলো আছে এবং তাপ আছে। তার মানে সূর্য যদি থাকে তাহলে সেখানে আলো থাকবে, সেখানে তাপ থাকবে। তার মানে সূর্যকে বড় করে দেখানো হচ্ছে। কিন্তু পিতা, পুত্র, পবিত্র আত্মার ক্ষেত্রে ওরকম কেউ নেই যে একজন বড়, একজন ছোট, একজনের বেশি ক্ষমতা, একজনের কম ক্ষমতা, ওরকম না। তিনজনই সর্বশক্তিমান, তিনজনই সর্ববিরাজমান, তিনজনই সর্বজ্ঞ। সুতরাং এই যা কিছু পৃথিবীতে দৃষ্টান্ত আছে, কোনো দৃষ্টান্ত তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে দৃষ্টান্ত নেই যে দৃষ্টান্ত দিয়ে আমরা সম্পূর্ণ তৃতীয় ঈশ্বরকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো যখন এটা আপনাদেরকে বলছি, আপনারা এটা মেনে নিচ্ছেন যে আমরা ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে। কিন্তু এই কথাটা যদি আমরা অন্য কোনো মানুষের কাছে বলি যারা প্রভু যিশুকে জানে না, তারা করে আমরা বোঝাতে পারি। তো সেই জন্য আজকে এই বিষয়টা আমাদের খুব বোঝা দরকার আছে। তো আমরা দেখেছি যে তৃতীয় ঈশ্বর এবং তৃতীয় ঈশ্বরের যে দৃষ্টান্তগুলো দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তই তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না, সেটা আমরা দেখেছি। কিন্তু আমাদের কাছে যে বিষয়টা আছে, যদিও জাগতিক জ্ঞান দিয়ে আমরা তৃতীয় ঈশ্বরকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি না, শুধু তৃতীয় ঈশ্বরের বিষয় বলে না, এরকম অনেক বিষয় আছে যেটা আমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি না। একই সঙ্গে প্রভু যিশু কি করে 100% মানুষ হতে পারে না, 100% ঈশ্বর হতে পারে না, এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি না। তো এই বিষয়গুলো যদিও আমি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছি না এই তৃতীয় ঈশ্বরের বিষয়টাকে, সেরকম পৃথিবীতে কোনো দৃষ্টান্ত নেই আমাদের জাগতিক জ্ঞান দিয়ে আমরা যেটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি না, এটা ঠিকই। কিন্তু তার মানে এই না যেটা আমরা অবিশ্বাস করতে পারি। অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই, যদিও আমাদের কাছে জাগতিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা নেই, কিন্তু এই তৃতীয় ঈশ্বরের প্রকাশ
বারবার এই বাইবেলের মধ্যে আছে। আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত বহুবার এই তৃতীয় ঈশ্বরের দৃষ্টান্ত বা তৃতীয় ঈশ্বরের যে প্রকাশ আমরা বাইবেলের মধ্যে দেখি। সুতরাং অবিশ্বাস করা বা অস্বীকার করার কোনো জায়গা নেই, যদি আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু বাইবেলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি, তার প্রকাশটা আছে। সেরকম কিরকম ভাবে আছে সেটা হচ্ছে আমরা দেখি একদম বাইবেলের যে প্রথম বই আদি পুস্তক, যেখানে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, সেখানে এরকম ভাবে লেখা ছিল আদি পুস্তক 1 অধ্যায়, সেখানে লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেন। এখানে যখন বলা হচ্ছে আদিতে ঈশ্বর, এই ঈশ্বর হচ্ছে পিতা ঈশ্বরের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করলেন। তারপরে লেখা আছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদের উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করতেছিল। সুতরাং 2 নম্বর যেটা লেখা আছে 2 নম্বর পদে, সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা মানে অন্য কথা যদি বলি পবিত্র আত্মা। তার মানে 1 নম্বর পদে যেখানে বলা হচ্ছে সেখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে, সেই ঈশ্বর হচ্ছে পিতা ঈশ্বর। দ্বিতীয় 2 নম্বর পদে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা মানে পবিত্র আত্মা। তার মানে এখানে দুজনকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিতা ঈশ্বরকে দেখতে পাচ্ছি আর পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা পুত্রকে দেখতে পারি না। তারপর 3 পদ থেকে বলা হচ্ছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা এবং প্রাতঃকাল হইলে প্রথম দিন হলো। 3 নম্বর পদে লেখা আছে পরে ঈশ্বর কহিলেন, মানে ঈশ্বর বললেন। আর এই যে ঈশ্বর বললেন, এই যে বিষয়টা, এইটাকে জন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেটা জন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় এই কথাটা জন বলেছে। তো জন যে কথাটা বলছেন, দেখুন এখানে লেখা আছে 1 অধ্যায় 1 পদে জন কথাটা খুব সুন্দরভাবে বলছে যে এখানে যখন ঈশ্বর বললেন, এই বলা আসলে জিনিসটা কি আছে সেটাকে জন ব্যাখ্যা দিচ্ছে এরকম ভাবে। আদিতে, এটা আমি 1 অধ্যায় 1 পদ পড়ছি, জন আদিতে বাক্য ছিলেন। আর আদিতে বলতে আমি যেটা পড়লাম আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী তৈরি করলেন, সেই আদির কথা বলা আছে, অর্থাৎ যখন ঈশ্বর সৃষ্টি করেছেন তখনের কথা বলা আছে। তো কি বলা হচ্ছে, আদিতে বাক্য ছিলেন। আর এই বাক্যটাকে আমরা গ্রিক ভাষা বলি লোগোস, LOGOS, লগোস। তো আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। মানে যখন আমরা দেখছি আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী তৈরি করলেন এবং সেখানে ঈশ্বর আত্মা ছিল, আর সেখানে বাক্যও ছিল। আর সেই বাক্যটা কি সেখানে লেখা আছে, আর সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তার মানে এই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, পবিত্র আত্মার সঙ্গে ছিলেন, পিতা ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং এই বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তার কিছুই তাহা ব্যতি রেখে হয়নি। তার মানে জন এটাকে কি বলছেন, যে আদিতে বাক্য ছিলেন। বাক্য মানে কি, কথা। আদিতে বাক্য ছিলেন, আর যা কিছু সৃষ্টি হয়েছে সেই বাক্য দ্বারাই তৈরি হয়েছে। এই কথার মানেটা কি, এই কথার মানে হচ্ছে আদি পুস্তকে যখন 3 অধ্যায় লেখা আছে ঈশ্বর বললেন, বলা মানে কি, তার মুখ থেকে বাক্য বেরোলো। জনের কথা অনুযায়ী ওই বাক্যটা যেটা লোগোস, ওই বাক্যটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য 14 পদে লেখা আছে এরকম ভাবে, জন তার 1 অধ্যায়, আর সেখানে 14 পদে বলা হচ্ছে এরকম ভাবে লেখা আছে, আমি পড়ছি, বলা হচ্ছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। তার মানে যে বাক্যের কথা বলেছে, বাক্যটা কি, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। আর সেই বাক্য আদিতে ছিলেন, সেই বাক্যটা কি, সেটা হচ্ছে পিতা ঈশ্বর মুখ থেকে যেটা বেরোচ্ছে, সেইটা হচ্ছে বাক্য। আর সেই বাক্য সকল কিছুকে সৃষ্টি করেছে। আর এটা জন আমাদেরকে বোঝাচ্ছে। তার মানে যখন আমরা আদি পুস্তকে দেখছি, পিতাকে দেখতে পাচ্ছি, পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি, এবং বাক্যটাকে জন ব্যাখ্যা করছে, সেই বাক্যটাকে সেটা হচ্ছে লোগোস, আর সেটা হচ্ছে পবিত্র সেই বাক্য যেটা লোগোস, আর সেই লোগোসটা কি করলেন, তিনি মাংসের রূপ নিলেন, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার মানে এখানে জন যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে এই, যে একদম শুরুতে আদি পুস্তকে সৃষ্টির সময় সেখানে পিতা, পবিত্র আত্মা এবং পুত্র 3 জনই বর্তমান আছে। আর সেই জন্য এখানে জনের লেখা অনুযায়ী জন এই তৃতীয় ঈশ্বরের বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছে, যে আদি পুস্তকে কিভাবে তৃতীয় ঈশ্বরটা আছে। আর যখন এইটাই আমরা প্রকাশিত বাক্যে যখন আমরা পড়ছি, আর সেটা কার লেখা, সেটা সেই জোহনের লেখা, যে এই তৃতীয় ঈশ্বর সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন, যে আদি পুস্তকে 1 অধ্যায়ে কি লেখা আছে। আর সেই জোহন যখন বলছি, তখন আমরা নিশ্চিত যে প্রথমে যার কথা বলা হচ্ছে ঈশ্বর, সেটা হচ্ছে পিতা ঈশ্বর। দ্বিতীয় যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পবিত্র আত্মা। আর তৃতীয় যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পুত্র প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য আমরা আদি পুস্তকে দেখতে পাচ্ছি সেখানে তৃতীয় ঈশ্বরের কথা লেখা আছে। আর শেষ বই, সেটা হচ্ছে প্রকাশিত বাক্য, সেখানেও সেই তৃতীয় ঈশ্বর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার কথা লেখা আছে। তার মানে আমরা যদিও সেটাকে জাগতিক জ্ঞান দিয়ে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু তার মানে এই না যেটাকে আমরা অস্বীকার করবো। অস্বীকার করার কোনো জায়গা নেই, তার কারণ এর প্রমাণ বা এর প্রকাশ বাইবেলের মধ্যে আছে। আরেকটা জায়গা দেখি সেখানে খুব সুন্দরভাবে আছে, আর যেটা খুব সহজে আমরা বুঝতে পারি, সেটা মথি লিখিত সুসমাচার তার 3 অধ্যায়, এই ঘটনাটা খুব সুন্দরভাবে আছে। আর সেখানে লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 এবং 17 পদে, পরে যিশু বাপ্তাজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া
আপনার উপরে আসিতে দেখিলেন, আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রভু যিশুর বাপ্তিস্ম হচ্ছে। আর যখন প্রভু যিশুর বাপ্তিস্ম হচ্ছে, যখন বাপ্তিস্ম হচ্ছে, কার বাপ্তিস্ম হচ্ছে? সেটা হচ্ছে প্রভু যিশু। সেই যিশুকে, তিনি হচ্ছেন লোগোস, তিনি মাংসের মূর্তিমান হলেন, অর্থাৎ তিনি হচ্ছেন পুত্র। সুতরাং পুত্রের বাপ্তিস্ম হচ্ছে। যখন পুত্রের বাপ্তিস্ম হচ্ছে, সেখানে লেখা আছে পবিত্র আত্মা কপতের না তার উপরে নেমে আসলো। তার মানে দুজনকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুত্রের বাপ্তিস্ম হচ্ছে জর্দান নদীতে, জন বাপ্তিস্ম দিচ্ছে, আর পবিত্র আত্মা কপতের ন্যায় তার উপরে নেমে আসছে। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? তাকে যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। লেখা আছে আর স্বর্গ হইতে এই বাণী হইল। কি বাণী হলো? ইনি আমার প্রিয় পুত্র। তো যখন কেউ বলছে এটা আমার পুত্র, যদি আমরা তাকে দেখতে পারছি না, কিন্তু আমরা 100% বিশ্বাস করতে পারি যে যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছি সেই কণ্ঠস্বর বাবার কণ্ঠস্বর। তার কারণ সে বলছে এটা আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। তার মানে যখন বলছে পুত্র, তার মানে সেটা যে বলছেন তিনি হচ্ছেন পিতা ঈশ্বর। আর সেই জন্য এখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি। সেটা কি? আমরা পুত্রকে দেখতে পাচ্ছি যার বাপ্তিস্ম হচ্ছে, পবিত্র আত্মাকে দেখতে পাচ্ছি কপদের না তারা উপরে নেমে আসছে, আর পিতা ঈশ্বরের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি স্বর্গ হইতে, এটা আমার প্রিয় পুত্র। এটা আমরা একটা দেখি যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তৃতীয় ঈশ্বর এখানে উল্লেখ আছে। আরেকটা জায়গা আমরা দেখি, সেটা হচ্ছে আমরা দেখবেন এই আজকে যখন আমাদের হয়ে যাবে শেষে আমরা বেনেডিকশন নেবো, যেটাকে আমরা বলি আশীর্বাদ। প্রত্যেকটা মণ্ডলীতে দেখবেন যখন মণ্ডলী শেষ হয়েছে তখন পাদেবাবু বেনেডিকশন দেয় বা আশীর্বচন। আশীর্বচনে কি লেখা থাকে, কি বলা হয়? সেটা হচ্ছে এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার মধুর সহভাগিতা, আনন্দ, শান্তি তোমাদের প্রতি এবং আমাদের প্রতি বর্ত। ওখানে দেখবেন তৃতীয় ঈশ্বরের কথা ওখানে সাধু পৌল বলেছেন 2 করিন্থীয় তার 13 অধ্যায় 14 পদে। সুতরাং শেষ আশীর্বাদটা সেটা যিশুর নামে নয়, সেটা পিতা ঈশ্বরের নামে নয়, সেটা পুত্রের নামে নয়, সেটা পবিত্র আত্মার নামে নয়, কিন্তু সেটা তৃতীয় ঈশ্বরের নামে, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সে আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর তারপরে আরেকটা যেটা বিশেষ ঘটনা দেখতে পারি, সেটা হচ্ছে প্রভু যিশু যখন শেষ যে আদেশটা আমাদেরকে করেছিলেন, সেটা লেখা আছে মতি তার 28 অধ্যায় 19 পদে। সেখানে তিনি কি বলেছিলেন? তোমরা সমুদয় জগতে যাও। আর তারপরে কি লেখা ছিল? পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে শিষ্য করো। কেন? তারপর তিনি সকল কষ্ট সহ্য করলেন, স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসলেন, 33.5 বছর পর্যন্ত আমাদের সঙ্গে থাকলেন, তিনি কুশের উপর অত যন্ত্রণা সহ্য করলেন, সারা রাত ধরে তাকে অত্যাচার করা হলো, যা কিছু কষ্ট তিনি সহ্য করেছেন। সুতরাং এই কাজটা তিনি যখন একা করেছেন, তিনি বলতেই পারতেন যে তোমরা সমুদ্র জগতে যাও এবং আমার নামে শিষ্য করো। প্রভু যিশু সেটা বলেন। প্রভু যিশু কি বলেছেন? পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে সমুদ্র জগৎকে শিষ্য করো। তার কারণটা কি? দেখো, আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যে ঈশ্বরকে জানি, যে ঈশ্বর আমাদের বাবা, সেই ঈশ্বরকে আমরা তৃতীয় ঈশ্বর হিসাবে জানি। আর ওটাই হচ্ছে ঈশ্বরের গুণাবলী। সেটা হচ্ছে আমাদের ঈশ্বর, সেটা এক ঈশ্বর, কিন্তু সেই এক ঈশ্বরের মধ্যে আমরা তিনজনকে দেখতে পাই। সেটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। তিনজনকে আমরা সেখানে দেখতে পাই। তাই তিনজনকে আলাদা করা যায় না, তিনজনই এক। আমরা এক ঈশ্বর বিশ্বাস করি, কিন্তু একের মধ্যে তিনজন আছে। আর এইটা বোঝানো অত্যন্ত কঠিন আছে। এখন আপনাদেরকে আমি বলছি, আপনারা মেনে নেবেন, কিন্তু যারা প্রভু যিশুকে জানেন না তাদের কাছে যদি বলি, তাহলে তারা কি করে মেনে নেবে? আর সেই কথার উত্তর আমাদেরকে সাধু পৌল খুব সুন্দরভাবে দিয়েছেন। সাধু পৌল বলেছেন 1 করিন্থীয় তার 13 অধ্যায় 9 পদে সাধু পৌল এই কথাটার উত্তর দিয়েছেন। আর আমরা দেখবো 1 করিন্থীয় সেখানে সাধু পৌল যে কথাটা বলছেন 13 অধ্যায় 9 থেকে আমি পড়ছি। লেখা আছে, কেননা আমরা কত অংশে জানি এবং কত অংশে ভাববানী বলি, কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশ মাত্র তাহার লোভ হইবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছে। মানুষ হয়েছে মানে এখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, এখন আমি ম্যাচিওর হয়েছি, আর সেই জন্য আমি এখন মানুষ হয়ে যাচ্ছে বলিয়া শিশু ভাবগুলো ত্যাগ করিয়াছি। কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখী হইয়া দেখিব। এখন আমি কত অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনই পরিচিত হইব। অর্থাৎ 12 পদে সাধুপোল যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনেন। এখানে 12 পদে সাধুপোল বলছেন এরকম ভাবে, তিনি বলছেন এখন আমরা আয়নায় দেখছি, এখন আমরা আয়নায় দেখছি, অস্পষ্ট দেখছি। আয়না সম্পূর্ণরূপে আমরা দেখতে পারছি না। যেমন আপনি যদি আয়নার সামনে যদি বড় আয়নার সামনে দাঁড়ান, আমরা সব কিছু দেখতে পাই, কিন্তু ওটা বউলের কথা হচ্ছে অস্পষ্ট। যেমন যখন আমরা বাইক নিয়ে যাই, তখন বিশেষ করে যখন বৃষ্টি হয়, আমার বাইক চালাতে খুব অসুবিধা। তখন আমরা তিনজনে মিলে যাই, আমি, আমার শ্বশুরমশাই, আমি এবং আমার ছেলে, আমরা তিনজনে মিলে বাইকে নিয়ে যাই। আর সে সময় হেলমেট পরতে হয়, যদি বৃষ্টি হয়। আর সে সব থেকে আমার অসুবিধা হয় কি, কেন আমার চশমার মধ্যে জলটা পড়ে। যখন চশমার মধ্যে জল পড়ে তখন আমি সামনে স্পষ্ট দেখতে পারি না, আর ওটা দুর্ঘটনা ঘটার একটা বড় সম্ভাবনা থাকে। তার কারণ চশমায় জল পড়ে বলে আমি স্পষ্ট দেখতে পারি না। এখানে সাধু পৌল সেই কথাটা বলছেন, আমরা এখন আয়নার মধ্যে অস্পষ্ট দেখছি, স্পষ্ট আমরা দেখতে পারছি না, পরিষ্কার দেখতে পারছি না। এখন আমরা পরিষ্কার নয়, এটা একটা আবছা আমরা দেখছি।
আমরা কখন পরিষ্কার দেখতে পারবো? আমরা তখন পরিষ্কার দেখতে পারবো যেটা লেখা আছে প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়, এক নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুজালেম, যখন আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, প্রভু যিশু আমাদের সঙ্গে বাস করবেন, সেই সময় আমরা প্রত্যেকটা বিষয় সম্পূর্ণরূপে জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে যতটা জানতে দেওয়া হয়েছে ততটাই আমরা জানতে পারি, তার থেকে বেশি আমরা জানতে পারবো না। আর সেই জন্য দেখুন জন লিখিত সুসমাচার 3 অধ্যায়, আর সেখানে একজনের কথা লেখা আছে, তার নাম হচ্ছে নিকোদিম। নিকোদিম প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন যে নূতন জীবন পাওয়ার জন্য বা অনন্ত জীবন পাওয়ার জন্য কি করতে হবে? তখন প্রভু যিশু বলেছিলেন যে দ্বিতীয় জন্ম নিতে হবে। তখন নিকোদিম বলেছিল, আমি কি আবার মায়ের গর্ভে প্রবেশ করব? আর তখন প্রভু যিশু বলেছিলেন যে তোমাকে যদি আমি পার্থিব বিষয় বলি সেটা যদি না বোঝো, তাহলে তোমাকে আমি যদি স্বর্গীয় বিষয় বলি তুমি তাহলে কিভাবে বুঝবে? এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে আমাদের জ্ঞান সীমিত আছে। পার্থিব বিষয় বুঝতেই আমরা অনেক সময় বুঝতে পারি না সকল বিষয়, তাহলে স্বর্গীয় বিষয় যদি বলা হয় সেটা আমাদের বোধগম্যের বাইরে। আমাদের ওই ক্ষমতা নেই, আমাদের শক্তি নেই, আমাদের ওই লিমিট নেই যে আমরা ওটাকে বুঝতে পারি। আর একটা যেটা বিষয় আছে সেটা এই দেখবেন যে প্রেরিতদের কাজ বিবরণী 1 অধ্যায় সেখানে লেখা আছে। তো সেখানে প্রভু যিশুকে তার শিষ্যরা জিজ্ঞাসা করেছে যে প্রভু যিশু, আপনি যে রাজ্যের কথা বলছিলেন ওই রাজ্য কখন আসবে? তখন প্রভু যিশু তাকে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিষয় পিতা তোমাদের থেকে গোপন রেখেছে ওটা তোমাদের জানার বিষয় নয়, ওটা আপনার পড়ে নেবেন, লেখা আছে দেখবেন প্রেরিতদের কাজ বিবরণী তার 1 অধ্যায় ওখানে আছে। তো ওখানে প্রভু যিশু যেটা বলছে সেটা হচ্ছে তোমাদেরকে যতটা জানানোর প্রয়োজন আছে ততটা তোমাদেরকে জানানো হয়েছে, ওর থেকে বেশি জানানো হয়নি। তার কারণ তোমরা ওটা বুঝবে না। কারণটা কি? তার কারণ আমরা যে ঈশ্বরকে বোঝার চেষ্টা করছি, তৃতীয় ঈশ্বর হোক বা ঈশ্বরের যা কিছু গুণাবলী হোক, যে ঈশ্বর কেন পুরুষ, ঈশ্বর কেন মহিলা, ঈশ্বর সম্পর্কে যা কিছু আমরা অবাস্তব প্রশ্ন করি এবং ঈশ্বরকে সম্পূর্ণভাবে জানার চেষ্টা করি, ওটা কিরকম হয়? ওটা হচ্ছে আমরা জানি ঈশ্বরকে, আমাদের ঈশ্বর হচ্ছে অপরিসীম ঈশ্বর। অপরিসীম ঈশ্বরকে আমাদের সীমিত জ্ঞান দিয়ে কোনোদিনই আমরা বুঝতে পারবো না। তার কারণটা কি? আপনারা কল্পনা করুন যে আমরা যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করছি তিনি আসলে কে? তার আগে আমরা আসলে কে? আমরা আছি এই পৃথিবীর একটা সামান্য ছোট্ট পিঁপড়ের থেকে যদি ছোট কিছু সেটা, এত বড় পৃথিবীর মধ্যে আমরা মানুষ হচ্ছি ঈশ্বরের দৃষ্টিতে একদম ছোট্ট একটা পিঁপড়ের মতো আমরা আছি। আর এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি এরকম গ্রহ সারা সৌরজগতের মধ্যে এরকম ছড়িয়ে আছে। আর আমাদের যে ঈশ্বর আছে, আমাদের ঈশ্বর শুধু এই পৃথিবীর ঈশ্বর নয়, পৃথিবীর বাইরে যা কিছু আছে, ওই সমগ্র সৌরজগৎ, এই সূর্য আর যা কিছু তারা, নক্ষত্র, কোটি কোটি যে গ্যালাক্সি যা কিছু আছে, সকল কিছুর ঈশ্বর তিনি আছেন। এই সকল কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সকল কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। অত বড় ঈশ্বরকে এই ছোট্ট একটা পৃথিবী, ছোট্ট একটা মানুষ, ছোট্ট জ্ঞান দিয়ে আমি তাকে সম্পূর্ণরূপে যখন বোঝার চেষ্টা করি, ওটা হচ্ছে আমাদের কাছে মূর্খতা। আর সেই জন্য আমরা যখন ঈশ্বর সংক্রান্ত এইসব প্রশ্নগুলো করি, তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যে ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করছি সেই ঈশ্বর আসলে কে? তিনি হচ্ছেন সর্বশক্তিমান, ট্রান্সেন্ডেন্ট, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, তাকে কোনো কিছুর গণ্ডির মধ্যে আনা যায় না। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, তাকে আমরা এইসব প্রশ্নের মধ্যে আনতে পারি না। আর সেই জন্য এখানে সাধু পৌলের যে কথা অনুযায়ী, সাধু পৌলের কথা অনুযায়ী হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে এখন আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবো না, এখন আমরা অস্পষ্ট দেখছি, তাকে আমরা সম্পূর্ণ কখন বুঝবো? যখন আমরা সেই নতুন জেরুজালেমে যাব। অগাস্টিন খুব সুন্দর একটা কথা বলেছিলেন। অগাস্টিন বলেছিলেন এরকম ভাবে, ইফ ইউ কম্প্রিহেন্ড ইট, ইট ইজ নট গড। এই কথাটা মানে হচ্ছে, অগাস্টিন যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যদি আমি ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে পারি তাহলে সেটা ঈশ্বরই নয়। তার কারণটা কি? তার ঈশ্বর হচ্ছে অপরিসীম। আমার এই সীমিত জ্ঞান দিয়ে কখনো আমি ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। সেই জন্য আমি যদি ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝে গেছি তাহলে সেটা ঈশ্বরই নয়, তাহলে সেটা হাতে তৈরি করা কিছু হতে পারে, আমাদের নিজের সৃষ্টি করা কিছু হতে পারে। কিন্তু ঈশ্বরকে আমরা সম্পূর্ণরূপে জানতে পারি, তার কারণ তিনি হচ্ছেন অপরিসীম ঈশ্বর। আর এটাকে বোঝানোর জন্য আমি যে দৃষ্টান্ত ব্যবহার করি সেটা যে এরকম, যে একটা পিঁপড়ের ফ্যামিলি ছিল, বাবা, মা এবং বাচ্চা। তো এই পিঁপড়ের ফ্যামিলি যখন বাচ্চাটা স্কুলে যায় আর সে শুনতে পারে যে তার বন্ধুরা দীঘায় গেছে, সমুদ্র দেখেছে, বড় বড় সেখানে ঢেউ দেখেছে, অনেক আনন্দ করেছে। তো বাচ্চাটা বায়না করেছে বাবাকে যে বাবা আমরা দীঘায় যাবো। তো অনেক দিন থেকে যখন বায়না করেছে তখন ওর বাবা বলেছে আচ্ছা ঠিক আছে, এবারে যখন আমাদের গরমের ছুটি হবে তখন আমরা দীঘায় যাবো। তো পিঁপড়ে মানে ছোট ছোট পিঁপড়ে, আমি বড় পিঁপড়ের কথা বলছি, ছোট ছোট পিঁপড়েগুলো না, ছোট ছোট বুড়ি বুড়ি পিঁপড়েগুলো খালি এখানে নড়ছে দেখা যাচ্ছে, তো ওই বুড়ি বুড়ি পিঁপড়ে। তো তখন তার বাবা বলেছে ঠিক আছে এবারে আমরা গরমের ছুটিতে আমরা দীঘায় যাবো। তো পিঁপড়ে, বাবা পিঁপড়ে, মা পিঁপড়ে এবং ছেলে পিঁপড়ে, তারা তিনজনে মিলে দীঘায় গেছে। এবার বাসে বসে অনেক আনন্দ করতে করতে দীঘায় গেছে। তারপর যখন দীঘা বাসটা থেমেছে আমার সঙ্গে সঙ্গে তিনজনে বাস থেকে নেমে দৌড় লাগিয়েছে। কোথায় দৌড় লাগিয়েছিল? সি বিচে, সমুদ্রের পাড়ে দৌড় লাগিয়ে। তার কারণ তারা অনেক আকাঙ্ক্ষা, অনেক দিন ধরে আকাঙ্ক্ষা যে সূর্যের ঢেউ, এই সমুদ্রের ঢেউ দেখবে, সমুদ্র কিরকম হয়, তার ঢেউগুলো কিরকম হয়। সব থেকে বড় কথা ওর শুনেছে যে সমুদ্রের ওপর থেকে যখন সূর্যটা ওঠে, ওই যে দৃশ্যটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আছে, তো দেখার জন্য দৌড়েছে। দৌড়ানোর পরে তারা চারদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু তারা সমুদ্রকে আর দেখতে পারছে না। কোথায় সমুদ্র? কিছু খুঁজে পাচ্ছে না।
বাবাও খুঁজতে পারছে না, মাও খুঁজতে পারছে না, ছেলেও খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা তো দীঘাতে গেছে, তারা নেবেছে, আর ঠিকই জায়গায় গেছে, সমুদ্রের তীরে গেছে, কিন্তু সমুদ্রকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পারে না? তার কারণ হচ্ছে তাদের চোখ এত ছোট, কেন একটা ছোট্ট পিঁপড়ে তার চোখটা এত ছোট, অত ছোট চোখে অত বড় সমুদ্রকে তারা ধারণই করতে পারছে না, তারা দেখতেই পারছে না, তাদের ক্যাপাসিটি নেই, ক্ষমতা নেই যে অতটুকু ছোট্ট একটা চোখ দিয়ে অত বড় সমুদ্রকে দেখার। আমাদের জন্য উত্তরটা তাই আছে। ঈশ্বরের সংক্রান্ত অনেক কিছু জিনিস আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি না। তার মানে এই না যে সেটাকে আমরা অবিশ্বাস করবো। তার কারণটা কি? তার কারণ তার প্রকাশ বাইবেলের মধ্যে আছে। তার একটা উদাহরণ হচ্ছে তৃতীয় ঈশ্বর। এক ঈশ্বর আমরা বিশ্বাস করি, কিন্তু সেই ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা আছে। ওটা কিভাবে হচ্ছে সম্পূর্ণরূপে আমরা ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু তার মানে এই না যে আমরা অবিশ্বাস করবো। অবিশ্বাস করার কোনো জায়গা নেই, তার কারণ সেটা প্রকাশ আছে। আর সেই জন্য আমাদের ঈশ্বরকে হয়তো আমরা সম্পূর্ণরূপে এই মুহূর্তে বুঝতে পারবো না, তার কারণ এখন আমরা দর্পণে আয়নার মধ্যে অস্পষ্ট দেখছি, কিন্তু একদিন আমরা বুঝতে পারবো। কিন্তু তথাপিও আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেন? তার কারণ তথাপিও ঈশ্বর আমাদেরকে ততটা বুঝতে সাহায্য করেছেন, ততটা জ্ঞান দিয়েছে, যেটা আমাদের জন্য যথেষ্ট প্রভু যিশুকে জানা। সেই জন্য জন বলেছেন যে আদিতে বাক্য ছিলেন, আর সেই বাক্যের মাংসে মূর্তিমান হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য 18 পদে লেখা আছে, পিতাকে কেউ কখনো দেখেনি, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করেছেন। তার মানে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে মাংসরূপে দেখেছি, প্রভু যিশুর মাধ্যমে আমরা পিতা ঈশ্বরকে দেখেছি, আমরা পুত্র ঈশ্বরকে দেখেছি, সেটাই জন বলছে। তার মানে আমাদের ঈশ্বর কতটা মহা, যে যদি এত কঠিন বিষয়, কিন্তু সেই কঠিন বিষয়টাকে ঈশ্বর এতটা সহজ করে দিয়েছেন। আর সেই সহজটা কি? যে সেই ঈশ্বর তিনি মাংসে রূপ নিলেন এবং আমাদের সঙ্গে তিনি তার 33.5 বছর আমাদের সঙ্গে বসবাস করলেন। তিনি মরলেন, তিনি কবরে গেলেন, তিনি বেঁচে উঠলেন, 40 দিন আমাদের সঙ্গে থাকলেন। আবার যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, তোমরা সমুদয় জগতে যাওয়া পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমরা সমুদয় জগৎকে শিষ্য করো। সুতরাং ঈশ্বর আমাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট তিনি জ্ঞান দিয়েছেন এবং যথেষ্ট তিনি উদাহরণ দিয়েছেন তার বাক্যে, এবং যথেষ্ট তিনি প্রকাশ করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যে ঈশ্বরকে বাবা বলে ডাকি, সে ঈশ্বর হচ্ছে তৃতীয় ঈশ্বর। এক ঈশ্বর, কিন্তু তার মধ্যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনজনে সেখানে বর্তমান আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনারা সকলকে